আপনি যে ফেললেন ডাস্টবিন, জি, এরকম ডাস্টবিন তো এই প্রথম দেখলাম আমরা। এখন ধরেন যে ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য। এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে, তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম, তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি। তো খুব ভালো লাগতেছে, এটা একটা পারফেক্ট একটা ইয়ে দিচ্ছে আমাদের ভাইরা, ছাত্র ভাইরা। তো একেবারে আমাদের চেতনা, বর্তমান যে চেতনা সেটা সাথে পারফেক্টলি যাচ্ছে। ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না? মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে, সেই জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই তাকে ঘৃণা করি। অবশ্যই সব জায়গায় এটা রাখা উচিত, এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গায় রাখা উচিত। এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত। এই জিনিসটা কি কোনো বিতর্ক সৃষ্টি করতে পারে কিনা, আপনার কি মনে হয় সাধারণ মানুষ হিসেবে? কি বিতর্ক সৃষ্টি করতে পারে। এখন সবার তো পার্সপেক্টিভ এক না, যার কাছে বিতর্কিত মনে হবে তার কাছে মনে হইতেই পারে। তা আমার কাছে বিতর্কিত কিছু মনে হয় না, মনে হচ্ছে যে ঠিক আছে। যেহেতু একটা মানে এই বিষয়টা আমাদের সংস্কৃতি, মানে বইমেলাটা আমাদের সংস্কৃতির সাথে, কিন্তু সেখানে সর্বসাধারণ মানুষ আসতে পারে। হ্যাঁ, এই জিনিসটা কতটুকু মানে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এটা আমাদের? এটার সাথে ডেফিনেটলি সামঞ্জস্য। কারণ বই থেকে আপনি কি শেখেন? বই থেকে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চাই। তো এখানে এটাও একটা ইতিহাস, এখন এটা আমরা যেটা দেখছি এটাও একটা ইতিহাস। তো ইতিহাসের অংশ হিসাবে এখানে আমাদের বড় থেকে বাচ্চারা সব মানুষরা আসতেছে, সবাই আসবে যাবে। তো তারা এই জিনিসগুলো দেখবে, এ থেকে তারাও একটা শিক্ষা নেবে যে অ্যাকচুয়ালি মানুষের ভালো করলে তার সাথে ভালোই হবে, আর যদি আমরা এরকম অসামাজিক মানে এরকম অমানসিক কাজকর্ম করি তার পরিণতি এটা হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা গোলকেই সেট করে দেয়, এটা সামাজিক শিক্ষা। এটা থ্যাংক ইউ ভাই।